যাচ্ছেন? কেন যাচ্ছেন? টঙ্গীর ইজতেমা মাঠে তাবলীগের দুই গ্রুপের মধ্যে বিরাট এক সংঘর্ষ সংঘটিত হয়, যে সংঘর্ষে 3 জন নিহত হন এবং এই বিষয়টিকে নিয়ে এক গ্রুপ আরেক গ্রুপকে দোষারোপ করছে। তাবলীগের মাঠে এমন একটা সংঘর্ষ আসলেই খুব দুঃখজনক। রাত্র 3:30টায় তারা আক্রমণ শুরু করে এবং ধারালো ছুরি, খুর, হাতুড়ি, স্ট্যাম্প, চাপাতি, চাইনিজ কুড়াল এইগুলি সব নিয়ে এসে আমাদের এক একজন সাথীকে কিভাবে তারা মারধর করছে, নির্যাতন করছে তার কিছুটা নমুনা 1-2 জন এখানে আসে। ঢাকা মেডিকেলে গেলে অসংখ্য রোগী সেখানে আসে। যে সকল খুনিরা এই ধরনের কার্যক্রম পরিচালনা করলো এবং যাদের নেতৃত্বে প্রত্যক্ষ সেখানে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা যাচ্ছে কখন ঢুকছে, কোনখান দিয়ে ঢুকতেছে, কিভাবে হামলা পরিচালনা করছে, এই সকল স্পষ্ট প্রমাণাদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকার পরেও যদি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে সেই ক্ষেত্রে পরিস্থিতি আমরা কোনোভাবেই সামাল দিতে পারবো না। মাদ্রাসা ছাত্রদের উপরে নীরবভাবে আক্রমণ চালাইছে। এখানে মুরব্বীদের কামরা, মুরব্বীদের গাড়ি, এগুলো সব কিছু ওরা ভেঙে চলে গেছে। ইজতেমার মাঠের যে স্থাপনাগুলো ছিল, যে সংরক্ষিত ছিল, সিলকালা করা ছিল, সেই সমস্ত জিনিসকে তালা ভাঙচুর করে আমাদের সকল শান্তির আহ্বানকে তারা উপেক্ষা করে তারা তুরাগ নদীকে রক্তের বন্যায় ভাসিয়ে দিতে চেয়েছে।